বিভৎস আরাম, বিভৎস। ওষুধ খাওয়ার পরও এত আরাম পাওয়া যায় না। হ্যালো, আমি সৌমা, গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার। শুক্রবার দিন আমি ভিডিও আপলোড করি। কি যেদিন আমি আপলোড দিই ভিডিও, সপ্তাহে 3 দিন দিই, তো তার আগের দিন আমি ভিডিও করি। কালকে আমি ভিডিও করতেই পারিনি, এত গরম ছিল, অসম্ভব গরম। তার মধ্যে কালকে আমাদের ছিল না কারেন্ট, সকাল 6টা থেকে তোমার দুপুর 2টো অবধি কারেন্ট ছিল না। যা কষ্ট পেয়েছি কালকে, সে তো আলাদা কথা। কালকের এত কষ্টের পর আজকে এত আনন্দ লাগছে, বৃষ্টিটা দেখে ভাষায় বলে বোঝাতে পারবো না যে এত আনন্দ লাগছে। তা যাই হোক, এখন রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমার প্রায় বেজে গেল 7টা। এখনও রান্না বসাইনি, বসাবো। রান্নাঘর এসে দেখি জলে পুরো থই থই। ওই যে ওইটা দেখছো, এই যে এই ফুটোটা যে দেখছো, এটা দিয়ে না তোমার জলের ছিটে আসে। এবার ছিটা বলতে বেশ ভালোই আসে হ্যাচলাটা, রান্নাঘর পুরো আর কি জলে ভেসে যায়। সেগুলো পরিষ্কার করে এখন রান্নাটা বসাবো। চলো রান্না বসাই আর কথা বলি। আজকে আমার মনটা খুব শান্তি। কালকে এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, ভাষায় বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হয়েছে কালকে। আর আমাদের ঘর বুঝতেই তো পারছো, সেই টপ ফ্লোরে ঘর, আর এই ঘরে যদি থাকে না কারেন্ট, তার মধ্যে ওই চড়াও রোদ, এক ফোঁটা কালকে ছিল না হাওয়া। উফ, কালকে যে কি কষ্টের দিন গেছে বলে বোঝাতে পারবো না। চলো হ্যাঁ, এবার রান্নাটা বসে, নয় আবার সব দেরি হয়ে যাবে। তার মধ্যে আরেকটা কাণ্ড ঘটেছে, দাঁড়াও একটু রান্না বসিয়ে নিয়ে বলছি। কাল জানো তো, এত গরম থাকার জন্য আমি কালকে কোনো কিছু সবজিপাতি কেটে রাখিনি। আর এখন কি রান্না করবো তাই মাথায় আসছে না, কি যে রান্না করি। কিছু কেটে গুছিয়ে না রাখলে পরে সকালবেলা না আমি ঠিক বুঝতে পারি না। ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর কালকে এত গরম থাকাতে সবজি তো কাটিয়ে আর ভেবেছিলাম আজকে ডাল আলু সিদ্ধ করবো। আর এখন তো হয়ে গেছে বৃষ্টি, ডাল আলু সিদ্ধ তো আর করবো না। এখন দেখি কি রান্না করি, দেখা যাক। ফ্রিজে তো আছে সবজি মাছ। এর আগের একটা ভিডিওতে এক বন্ধু বলেছিল, পটল বাটা করেছিলাম, ওটাতে বলেছিল পটলের খোসা ছাড়াতে না। বলেছে পটল বাটা যখন করবে খোসা ছাড়াবে না, খোসা সহকারে বাটবে। তা আজকে খোসা সহকারে বাটবো, তার জন্য এইভাবেই সেদ্ধ দিয়ে দিলাম। আমিও চিন্তা করলাম পটলের খোসা তো বাটা খাওয়া যায়, তাহলে যখন পটল বাটা করব তখন কেন পটলের খোসাটা ছাড়াবো। একদম ঠিক কথাই বলেছে, তাই না বলো? তাই আজকে পটলের খোসা না ছাড়িয়ে বাটবো। আগেই জল দিয়ে দিয়েছি প্রেসারে। চলো হ্যাঁ, এবার তরকারিটা কেটে নিই। বের করলাম ভেন্ডি আর পাট শাক, দেখি এই দিয়ে কী রান্না করা যায়, এগুলো আগে কেটে নিই। ঠান্ডা পেয়ে আমার মেয়ে ঘুম দিয়েছে প্রচুর, অ্যালার্ম বেজে যাচ্ছে, সে আর শুনছে না। রে অ্যালার্ম বাজছে তো। উঠে পড়ো। এই দরজাটা না রান্না করার সময় দিয়ে রাখি, নাহলে রান্না সেই তেল ছিটেটা যেন ঘরেও ঢুকে যায়। ফ্যান চলে তো। তেলের ওপর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম রসুন বাটা, দিয়ে পাট শাকটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো তোমার ডালটা। এইভাবে যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। আর ডালটা কিন্তু ওই খুন্তি দিয়ে যা ঘাটার ঘাটবে, এমনি ডালের কাটা দিয়ে ঘাটবে না।
এরপরে নুন মিষ্টি একটু দেখে তারপর ফুটে গেলে নামিয়ে দেবে। এর মধ্যে একটু জল লাগবে, আমি জল দিয়ে দেবো। এইভাবে যদি ডাল না খেয়ে থাকো একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। যারা পাট শাক খেতে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে। পাট শাক তো একটুখানি যতই ভাজো না কেন একটু লোদ লোদ টাইপের, তো যারা ওই জিনিসটা পছন্দ করে তাদের ভালো লাগবে। রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো রয়েছে, আর এখানে পটল বাটাটা বসিয়েছি। এখন আমি ঘরে গিয়ে খেয়ে নেবো এক গ্লাস জল, নাহলে আমি আর কাজ করতে পারছি না। আজকে টিফিনে দিলাম তোমার ভাত আর ডাল, আর এখানে ভেন্ডি আলু ভাজা। ব্যাস এই। আগের দিন গুছিয়ে না রাখলে না আমি ঠিক তাল করে উঠতে পারি না যে সকালবেলা কি রান্না করব, ভাবতে ভাবতে আমার সময় চলে যায়। এর জন্য একদম হাতের সামনে যা পেয়েছি তাই রান্না করেছি। চাল কুমড়ো ছিল, কিন্তু ওটা এখন কেটে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এর জন্য ওটা বাদ দিয়ে যেইগুলো শর্টকাটে তাড়াতাড়ি হবে তাই রান্না করে দিলাম। সকালবেলা রান্না করলে না আগের দিন যদি না গুছিয়ে রাখা হয় পেরে ওঠা আর হয় না। পটল বাটা হতে অনেকটা সময় লাগে, এখনও এটা একটু হবে। তাই বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে, আর এখন বাজে হলো 9টা। আমি এখানে ভাত নিয়ে নিলাম, ভাত আর হলো পটল ভাজা। উফ কি সুন্দর হাওয়া, ঘুম পেয়ে যাচ্ছে হাওয়াতে। আর দাঁড়াও একটা কথা শোনো, 9টার সময় আমি এক থালা ভাত আর হলো পটল বাটা নিয়ে বসেছি। তার কারণ আছে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এইটাই হলো কারণ। আগে জানো তো আমার দিদি ফোন করলেই বলতো যে এই তো 8:30 পৌনে 9টার সময় আমরা ভাত খেয়ে নিই। আর হলো আমার জামাইবাবু বেরিয়ে যায় তার আগে 8টার সময় বেরিয়ে যায়, ওই সময়তেই খেয়ে নেয়। কোনো দিন 8:30টায় খেয়ে নেয়, কোনো দিন পৌনে 9টা এরকম খেয়ে নেয়। তখন ওকে বলতাম কি, ইস তুই কি করে পারিস রে এত তাড়াতাড়ি খেতে, ওই সময় খাওয়া যায়। তখন ওই কথাটা বলতাম, কিন্তু এখন ভাবি সত্যি সকালবেলা উঠলে পরে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর রাতের খাবারটা যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়, এর জন্য সকালে উঠে কাজকর্ম করতে করতে খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। আর জানো, যত তাড়াতাড়ি সকালের খাবারটা খাবে তোমার গ্যাস অম্বল কোনো কিছু হবে না, আর তোমার প্রত্যেকটা টাইমের খাবার শিডিউলটা ঠিক থাকবে। দুপুরের খাওয়া 3টে 4টে ওরকম খেতে হবে না। সকালে যদি তুমি তাড়াতাড়ি খাও তোমার দুপুরের খাওয়াটাও তাড়াতাড়ি হবে। তা তোমার খাওয়া সিস্টেমটা যদি ঠিক থাকে তোমার গ্যাস অম্বল কিছুই হবে না। দুপুরের খাওয়া যদি 3টে 4টের সময় খাও তাহলে তো হজম হবেই না। চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, আগে কিন্তু আমিও 3টের সময় খেতাম। তোমার কাছে ঘর বেঁধেছি সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে, আদর ঢেলে আলো আধারের সংসারে তুমি আছো তাই মন সারে ব্যথা। কালকে কারেন্ট না থাকার ফলে আমার মাইগ্রেনের ব্যথা উঠেছিল, তখন দিয়েছিলাম এই আইস ব্যাগটা। এই আইস ব্যাগটা দেওয়াতে কি আরাম যে পেয়েছি বলে বোঝাতে পারবো না। জানতামই না যে আইস ব্যাগ মাথাতে দিলে পরে, যখন মাইগ্রেনের ব্যথা ওঠে তখন আইস ব্যাগ মাথাতে দিলে পরে এতটা আরাম পাওয়া যায়। আমার বন্ধুরা যারা আছে তাদের মধ্যে যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেখবে, বিভৎস আরাম, বিভৎস। ওষুধ খাওয়ার পরও এত আরাম পাওয়া যায় না, এই আইস ব্যাগ দেওয়ার পরে যা আরাম পাওয়া যায়। আইস ব্যাগটা দিয়ে এই যে এইভাবে দিয়ে শুয়েছিলাম, উফ কি যে আরাম লাগছিল। এ তো সাংঘাতিক যন্ত্রণা, তোমরা জানোই। ছাদ দেবো, মুছবো, রান্নাঘর পরিষ্কার করে নিই তারপরে। আর প্রতিদিন তো আর ঘরের আসবাবপত্র মুছি না, তবে বেশি তো আমার আসবাবপত্র নেই, ও ঝাড় দেওয়ার সময় আমার মোছা হয়ে যায়, বুঝলে। আলাদা করে আমার বেশি কিছু মুছতে হয় না, তবে যেদিনকে ডিপ ক্লিন করি সেদিনকে আমার প্রয়োজন পড়ে। চলো, এবার রান্নাঘরের পরিস্থিতি খারাপ, সেইটা একবার পরিষ্কার করে নিই। এই যে রান্নাঘরের পরিস্থিতি দেখা যায়, যে ঠিক এখন এরকম। আর এটাকে এখন পুরো ক্লিন করে ছ্যাঁক করে দেবো, বুঝলে বন্ধু। এই তো সারাদিন ঘর গোছাও। আর এটা কবেকার বলো তো, এটা হলো রাই যখন খেলা শিখতো তখনকার, এটা ব্যথা পেলে তখন দিত আইস ব্যাগটা, এবার তখনকার। আর এটা যে এখন এত কাজে লাগবে আমি বুঝতে পারিনি। এটার মধ্যে একটা কভার দেওয়া থাকে, সেই কভারটা গেছে হারিয়ে,
কভার দেওয়ার ফলে কি, এটা যখন তুমি মাথাতে দেবে মাথাটা ভিজবে না, কিন্তু এখন যেমন কভারটা নেই, দিলে পরে মাথাটা একটু ভিজে যায়, কিন্তু তবুও সেই আরাম, সেই আরাম। দিয়ে একবার দেখবে। যখন তরকারি কাটতে বসেছিলাম তখন ভাত বসানো ছিল, ভাত বসিয়ে তরকারি কাটছিলাম, আর কাটতে কাটতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, আর ভাত দেখো পড়েছে চারিদিকে। তখন আর সঙ্গে সঙ্গে মোছা হয়নি বলে এখন সব শক্ত হয়ে লেগে রয়েছে, ওঠানো যাচ্ছে না। এটা একটু না ভিজলে পরে এটাকে আর পরিষ্কার করা যাবে না, এটা একটু ভিজুক। তখন 3টে গ্যাসে জ্বলছিল বলে এর জন্য ওই গ্যাস বন্ধ করে আবার তরকারিটা নাবিয়ে তারপরে এটা মুছতে হবে, এর জন্য করিনি, ভাবলাম একবারে পরে করব। পরে করতে গিয়ে দেখো এই জিনিসগুলো একেবারে লেগে রয়েছে। আজকে গ্যাসটা মুছতে অনেকটাই দেরি হলো, বেশি নোংরা হলে না গ্যাস মুছতে দেরি হয়। সে যাই হোক, এই তো রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর রান্না তোমাদের কি দেখাবো, দেখিয়েছি তো একবার। এই যে এখানে ভেন্ডি ভাজা আর হলো পটল বাটা, আর এই হলো পাট শাকের ডাল। এই যে একটু নাড়িয়ে দেখাই, ডাল আবার একটু না নাড়িয়ে দেখালে শান্তি হয় না আমার। এই দেখো পুরো একেবারে ঘন ঘন ডাল, বুঝলে। আর এই হলো ভাত। আজ গরম আছে, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কম, কিন্তু গরম আছে। আর আজকে জানো তো রোদ সেরকম ওঠেনি, কিন্তু গরম লাগছে, রোদ সেরকম নেই। আর বৃষ্টিটা হওয়াতে তোমার গাছপালা, পশু পাখি, মানুষ সব যেন প্রাণ ফিরে পেল, তাই না? যা দোমাটকা পরিবেশ তৈরি হয়েছিল, উফ। আমার বেলি ফুল গাছে কত করি এসেছে আবার। এই জায়গাটা এখন ধোয়াতে হবে। এই যখনই বৃষ্টি বাদল হয় না, এই ব্যালকনিটা মাটি মাটিতে ভর্তি হয়, এর জন্য ধোয়াতে হবে। এই দেখো এই জায়গাটা কীরকম ময়লা দেখেছ, এই জায়গাটা একটুখানি জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। তারপরে ঘর দরজা মুছবো, স্নান করব। গরমকালে কত যে নাইটি লাগে, একদিনে 3-4টে। তোমার কাছে ঘর বেঁধেছি সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো, ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও। এই তো বন্ধু, কাজ করতে করতে ঘড়ির কাঁটা এখন ঠিক 2টোর ঘরে। পুজো দিলাম, একটু 10-15 মিনিট মতো বসেছিলাম, এখন আসলাম খাবার খেতে। ভাত বেড়ে নিয়েছি, আর আজকে ডালের কালারটা কেমন একটু কালচে কালচে হয়েছে, তাই না? মনে হচ্ছে পাতাটা বেশি হয়েছে তার জন্য। সে যা হোক গিয়ে খেতে স্বাদ হলেই হলো। আর চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা আজকেই তো আপলোড দেবো, খেয়ে দিয়ে ভিডিওটা এডিটিং করতে বসি, 8টায় তো আবার আপলোড যাবে। আর চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা। আর হ্যাঁ, শোনো শোনো শোনো, একটা কথা বাকি আছে, শোনো। তোমরা লাইক করো কিন্তু একটা কমেন্ট করো না, কেন বলো তো? একটা কমেন্ট করলে কি অসুবিধা হয়? লাইক তো আসছে কিন্তু কমেন্ট আসছে না। প্লিজ একটা কমেন্ট করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো সেটা অন্তত কমেন্ট করো। চলো বাই।